বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেছে মেডিকেল বোর্ড। সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। একই সাথে দ্বিতীয় দফায় প্রায় ৩ ঘন্টা বেগম জিয়ার পাশে অবস্থান করে এভার কেয়ার থেকে বের হয়েছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। সেখানকার সবশেষ খবর জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, শারীরিক অবস্থা নিয়ে রাতে কোনো ব্রিফিং হবে কিনা বা খালেদা জিয়ার শারীরিক অবস্থার অন্য কোনো তথ্য থাকলে বিস্তারিত জানাবেন। বর্ষাদ, আপনাকে ধন্যবাদ। আসলে যে বিষয়টি আপনি শুরুতে উল্লেখ করেছেন সেই তথ্যগুলো ছাড়া আপাতত কোনো আপডেটেড আমরা কোনো তথ্য পাইনি, এবং যে প্রশ্নটি করেছেন যে কোনো ব্রিফিংয়ের সম্ভাবনা আছে কিনা এই ব্যাপারেও আমরা কোনো ইতিবাচক উত্তর কিন্তু পাইনি। তার মানে বলা যাচ্ছে যে রাতের বেলা আসলে খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক যিনি ব্রিফিং করে থাকেন তার শারীরিক অবস্থা নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে সে সম্পর্কে আসলে তিনি ব্রিফিং না করার সম্ভাবনাই অনেকটা বেশি। তবে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে প্রায় 1.5 ঘন্টা আগেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান কিন্তু হাসপাতাল ত্যাগ করেছেন। এ সময় আমরা দেখেছি যে বিএনপির অনেক নেতাকর্মীও উপস্থিত ছিলেন, তারা বের হয়েছেন। তিনি কিন্তু টানা 3 ঘন্টা এখানে অবস্থান করেছেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু উপস্থিত ছিলেন। এবং যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে একটি এন্ডোস্কোপি করা হয়েছে খালেদা জিয়ার, যেটি বিকেল নাগাদ করা হলেও গণমাধ্যমকে জানানো হয়েছে বেশ কিছুক্ষণ আগে। ডক্টর মামুন এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আরেকটি বিষয় নিশ্চিত করেছেন যে এন্ডোস্কোপির মাধ্যমে আসলে বেগম জিয়ার পাকস্থলীতে যে রক্তক্ষরণ হচ্ছিল সেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। এই বিষয়টি উল্লেখ করেছেন। এবং যে আরেকটি বিষয়ে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য পাঠানোর যে শারীরিক অবস্থা, সে অবস্থা আসলে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসকরা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানা গেছে। একই সাথে আগামীকাল কিন্তু কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি জার্মানি থেকে বিকেল 5টা নাগাদ বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে। এবং এর পরদিন রোববার কিন্তু খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা রয়েছে বিদেশে। তবে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে জোবাইদা রহমানের উপরই কিন্তু বেগম খালেদা জিয়া আসলে কোন সময় দেশ ছাড়বেন এই বিষয়টি নির্ভর করছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সবশেষ। এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।